সকাল সকাল মাথায় এত পরিমাণ তেল দিয়েছি তো দেখে মনে হচ্ছে আমি যেন স্নান করেছি। তো আসলে মাথা ব্যথা করছিল তাই সকালেই তেল দিয়ে নিয়েছি। আর জানালাটা খুলতেই একটা জিনিস পড়ে গেল। তো এদিকে আমি ঘর মুছবো বলে জলের বালতি আর লাঠিটা রেডি করে রেখেছি, তো লাঠিটা জানালাতে হেলান দেওয়া ছিল, তো সেটাই পড়ে গেছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, তো সকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। তো এখন হচ্ছে সকাল 6:30টার মতো বাজে, আমাদের কিন্তু চা খাওয়া কমপ্লিট। তো যেহেতু আমরা সকালবেলা সবাই সকালেই উঠি, তো তাড়াতাড়ি চা খাওয়া হয়ে যায়। আর 8:30 বাজতে বাজতে আমাদের দুবার চা খাওয়া হয়ে যায়। আর এদিকে হচ্ছে ঘর মুছতে চলে এসেছি, আর দরজার কোনো একটা লাঠি দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে বিড়ালের বাচ্চাদের ভয় দেখানোর জন্য। এত উৎপাত করে কি বলবো। তো সোমবার যেহেতু, তো সে কারণে আর কি ঘর মুছে নিচ্ছি, কারণ সোমবার আর বৃহস্পতিবার ঘর মুছতেই হয়। আর সকাল সকাল দেখো টিভির এই রুমটা থেকে কত পূব দিকের জানালা দিয়ে এত পরিমাণ রোদ আসে, মনে হচ্ছে যে কত বেলা হয়ে গেছে, কিন্তু আসলে এখন 6:45 বাজে। তো আমরা যেহেতু সকালবেলা উঠি, তো সকালবেলায় আমাদের সমস্ত কাজকর্ম হয়ে যায়। আসলে বাবা আর মা রাস্তা হাঁটতে যায় সকালবেলা, তো আমার বড় কাজে চলে যায়, তো ও তো আরও সকালবেলা উঠে আর কি কাজে চলে যায়, একদম 4টা-5টার দিকে উঠে যায়। তো তখনই আর কি আমি উঠে পড়ি, আর এদিকে মা বাবা চলে যায় হাঁটতে, আর আমি এদিকে বাসি কাজকর্মগুলো করে নিই। তো মা বাবা ফিরতে ফিরতে আমার কাজকর্ম এদিকে হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো সিঁড়ির কী অবস্থা হয়েছে, এগুলো আর কি পরিষ্কার করতে হবে পুজোর সামনে। তো সে কারণে এগুলো পরিষ্কার না করলে হবে না, আসলে সময়ের অভাবে আমি আর কি কিছুই করতে পারছি না। তো এদিকে আমার ঘর মোছা কমপ্লিট, আর সবজির ডালাগুলো আর কি নিচে রেখেছি, নাহলে বারান্দায় সবজি কাটলে একদম সবজির কষ ভরে পুরো বারান্দা একদম সাদা হয়ে থাকে। আর এদিকে একটু গরম লাগছিল, তো সেজন্য ফ্যানের সামনে আর কি দাঁড়িয়েছিলাম। তো তারপর এদিকে বাবা আর কি আমার জন্য আর মার জন্য পুরি নিয়ে এসছে, তো সেগুলো আর কি মা আর আমি খেয়ে নেব। তো মা ওদিকে বিছানায় শুয়ে আর কি পিসির সাথে কথা বলছিল, পিসি শাশুড়ির সাথে তো কথা বলছিল, আর আমি এদিকে আর কি মা বললাম আমাকে যে খেয়ে নাও তুমি। তো ওদিকে মাঠটা রেখে আমি খেয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে মা দাদু রান্না করে দিয়েছিল, আমি যখন ঘর মুছছিলাম তখন আর কি দাদু রান্না বসিয়ে দিয়েছিল। তো দাদুর রান্না হয়ে গেছে, দাদুর খাওয়াও হয়ে গেছে। তো এখন আর কি দাদুর বাসনগুলো মেজে নিচ্ছি। আর দাদু যেহেতু বয়স্ক মানুষ, তো দাদুর আর কি সকাল সকাল খিদে পায়, তো 8টার মধ্যে দাদুর খাওয়া দাওয়া সব হয়ে যায়। তো সেই জন্য আমরা আর কি কোথাও গিয়ে থাকতে পারি না, কোনো আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে থাকতে পারি না। বাড়ির এই লোকগুলো যে থাকে, এদের চিন্তা ভাবনার জন্য আর কি মা আর আমি কোথাও যাই না বাড়ির থেকে। তো যাই হোক, এদিকে দেখো আমার কিছু জামা কাপড় ছিল, আমার হাজব্যান্ডের প্যান্ট গেঞ্জি এগুলো ভিজিয়ে রাখলাম, আর দাদুর দুটো, একটা গেঞ্জি আর একটা পাঞ্জাবি, সেগুলো আর কি ভিজিয়ে রেখেছি। তো সেগুলো আর কি একটু ভিজুক, পরে ধুয়ে দেবো। এদিকে আমি সবজি কাটতে বসে গেছি, এদিকে মাও সবজি কেটে নিচ্ছে, এদিকে আমিও কেটে নিচ্ছি। আর আজকে কিন্তু রান্না হবে কচুর শাক, তোমরা দেখতেই পাচ্ছ। তো কচুর শাকগুলো মা করবে, তো ওগুলো আর কি ধুয়ে এনে কাটবে মা, আর আমাকে বললো সবজিটা রেডি করে দিতে। তো সেটাই আর কি সবজি রেডি করে দিচ্ছি। আসলে আমাদের হোটেলে যেহেতু রান্না হয়, তো সেই জন্য সকাল সকালেই সমস্ত কাজকর্ম সেরে হোটেলের সব রেডি করতে হয়। তো এদিকে আমার মোটামুটি কাজ গুছিয়ে দেওয়া কমপ্লিট, এদিকে আমি এখন চেয়ারে বসে আছি, আর এদিকে হচ্ছে মা রান্না করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে হচ্ছে এই নাইটিটা আর কি মাকে আমি দিয়েছি। আসলে দুটো নাইটি এনেছি, একটা আমার জন্য আর একটা মার জন্য, স্লিভলেস নাইটি। তো সেটাই আর কি মাকে যেটা দিয়েছি, মা সেটা ইউজ করে, আর সেটার একটু সেলাই খুলে গেছিলো, তো সেটাই আর কি সেলাই করে দিচ্ছিলাম। তো মার যেহেতু সময় হয় না, তো আমি এখন ফাঁকা আছি, তো সেজন্য সেলাই করে দিলাম। আর আমার ওদিকে কাজকর্ম বাকি আছে, এখন ঠাকুরের কাজকর্মগুলো করতে হবে। আর রোদ কিন্তু একদম পুরো চড়া হয়ে আছে, তো কি বলবো। আর এদিকে আমাদের ঠাকুরের যেহেতু ঠাকুরঘরটা মাটির, তো সেজন্য প্রতিদিনই আর কি মুছতে হয়, নয়তো একদম কেঁচোয় মাটি তুলে একাকার করে রাখে। আর এদিকে হচ্ছে তোমাদের সাথে অনেক দিন থেকে আর কি ভিডিও করা হয় না, তো আবার আমি এখন থেকে ডেইলি আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদিও ভিডিও দিতে না পারি, বড় ভিডিও দিতে না পারলেও মিনি ব্লগ শেয়ার করব। আর এদিকে দেখো এখন আমার ঘর মোছা কমপ্লিট ঠাকুরের, এখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেব। তো আগে তো আর কি দাদু পুজো দিত, আমাদের যেহেতু নারায়ণ আছে, শালগ্রাম শিলা এসব আছে, তো সেগুলো আর কি দাদু পুজো দিত। তো দাদুর শরীর যেহেতু
এখন ভালো না, মানে দাদুর যেহেতু বয়স হয়েছে তো সেজন্য এখন আর কি বাবা পুজো দেয় দাদুর বদলে, তো সেগুলো আর কি সেই বাসনগুলো মেজে নিলাম আর আমাদের লক্ষ্মী ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। তো এগুলো এখন ধুয়ে রেখে দিয়েছি আর ওদিকে ফুল তোলাও হয়ে গেছে, তো এটা আর কি এখন বন্ধ করে রেখে দেবো। আর দরজাটা একদম ভেঙে গেছে, তো এগুলো একদম ঠিক করবে। তো মার গরম লেগেছিলো তো সেটা আর কি বসে আছে ফ্যানের সামনে। আর এদিকে চাল ধুয়ে রাখা আছে, এগুলো ভাত হবে, তো একদম ধুয়ে জল ছড়িয়ে রাখা আছে। এখানে দোকানের পেঁয়াজ আছে আর এদিকে একটা নিরামিষ সবজি করেছে, তখন দেখতেই পেলে যে সবজি কেটে দিলাম, তো সেগুলো দিয়ে আলু বেগুন ঝিঙে সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি, আর সবজিটা খুব টেস্ট হয়েছে। এদিকে কচুর শাক হয়ে গেছে, তো অনেক কিছু রান্না এগিয়ে গেছে। এদিকে ডাল হয়ে গেছে আর এদিকে এখন হচ্ছে মানে ঝোল হবে, ডিম আর মাছ দুটো আর কি এনেছে, মানে এক একজন ডিম খায় এক একজন মাছ খায়, তো সেগুলো আর কি ভেজে রাখা আছে এখানটায়। তো সেই ঝোল আর কি মানে মা বললো আমাকে একটু দেখতে। তো এদিকে দেখো দাদু গেটের সামনে বসে আছে আর এদিকে আকাশটা হঠাৎ করে রোদ সরে গিয়ে একদম একটু কালো কালো করলো। তো যাই হোক, এখন আমার এগুলো কাজগুলো করতে হবে। আর প্রেশারে যেহেতু মানে ডালটা সেদ্ধ করেছে তো সেটা আর কি মাজতে হবে, প্রেশারটা মেজে নিচ্ছি। আর এদিকে জামা কাপড়গুলোও ধুয়ে দেব। তো এক এক করে সবগুলো কাজ করতে হবে, আরও অনেক অনেক কাজকর্ম বাকি আছে। এদিকে এই বালতিটা করে আর কি দুধ রাখা হয়, তো সেই বালতিটাও আর কি ধুয়ে নিচ্ছিলাম। তো সব কিছু ধুয়ে রেখে দিলাম। এখন দাদুর গেঞ্জি আর মানে জামাগুলো ধুয়ে দেবো, মানে গেঞ্জি আর পাঞ্জাবি আছে তো সেগুলো আর কি ধুয়ে দেবো, ধুয়ে নীল দিয়ে দিতে হবে। আর দাদুর জামাগুলো যেহেতু সাদা তো সেগুলো আর কি নীল না দিলে ভালো লাগবে না। আর এত পরিমাণ রোদ উঠেছে, তোমাদের একটু আগে বললাম যে মেঘ মেঘ করছিল, কিন্তু এখন আবার মেঘ সরে গিয়ে আবার রোদ উঠে গেছে। এখন মনে হচ্ছে কি আরও বেশি পরিমাণ রোদ উঠেছে, তো এত পরিমাণ রোদের সামনে যেতেই আর কি ভয় করছে। আর জামাগুলো হ্যাঙ্গারে মেলে দিলাম, নয়তো মানে দাগ ধরে যাবে নীলের। আর একটু একটু হাওয়াও কিন্তু আছে। তো যাই হোক, এখন এদিকে আমার বরের জামাগুলো ধুয়ে দেবো আর আমার নাইটিগুলো যে ভেজানো আছে সেগুলো আর কি ধুয়ে দেবো। তো এক এক করে সমস্ত কাজকর্মগুলো করতে হবে। তো ওদিকে স্নান পুজো সব কিছু বাকি আছে। আর আমি যতটা পেরেছি ততটা আর কি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা কীরকম লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার জামা কাপড়গুলো একদম ধোয়া কমপ্লিট আর এদিকে আমি মেলে দিচ্ছি। আর একদম আমার নাইটি পুরো ভিজে গেছে, আসলে জামা কাপড় ধুলে না আমার একদম নাইটি পুরো ভিজে যায়। তো এখন স্নান করতে হবে, স্নান করে পুজো করা বাকি আছে। তো এদিকে আমি স্নান করে চলে এসেছি, এখন আর কি মুখে ক্রিম দিয়ে নিব। আসলে এত পরিমাণ গরম পড়েছে কি বলবো, ক্রিম দিলেও আমি পুরো ঘেমে যাই। আমার শীতের দিনেও আর কি পাউডার দিতে হয়, এরকম মানে আমার অয়েলি স্কিন, তো সে কারণে আর কি আমি শীতের দিনেও পাউডার দিই। আর দেখো আমি পুজো করতে গেছি, এদিকে মা হচ্ছে দুধ জাল বসিয়ে দিয়েছিল, তো কড়াই একদম পুড়ে গেছে। তো মা আর কি দেখতে পায়নি, আসলে মার মনে ছিল না দুধ যে জালে বসিয়েছিল। তারপর দেখো আমি এদিকে খেতে বসে পড়েছি, একটুখানি ভাত সবজি ঝোল আর একটুখানি শাক নিয়েছি, আসলে খেতে ইচ্ছে করছিল না। আর ওদিকে মোমোগুলো দিয়েছে, মোমো বেলতে হবে। তো অবশেষে আমি খেতে না পেরে জল ঢেলে দিয়ে উঠে পড়েছি। তো তারপরে এই যে মোমো বেলতে বসে গেছি, আর এত পরিমাণ রোদ উঠেছে যে কি বলবো, তো এগুলো কাজ দুজনে না করলে হয় না। তো এখন বাজে হচ্ছে 1:20 আর আমাদের সবেমাত্র মোমো বেলা কমপ্লিট হলো। আর দেখতে পাচ্ছ তো আমি মাথা থেকে কিন্তু গামছাটাও খুলিনি, শ্যাম্পু করেছি আজকে। তো এতক্ষণ যেহেতু মোমো বেললাম, ময়দা উড়ে এসে মানে চুলে পড়বে, আবার নোংরা হবে, তো সে কারণে গামছাটা খুলিনি। এখন গামছাটা খুলবো। আর হচ্ছে ভীষণ চড়া রোদ, এখন জামা কাপড়গুলো নিয়ে আসি। এত রোদ উঠেছে কি বলবো, রোদে কি সুন্দর না, ফর্সা ফর্সা লাগে, রোদে ফর্সা লাগে। সকালে যে জামাগুলো ধুয়ে দিলাম সেগুলো একদম পুরো শুকিয়ে গেছে সব। একদম মাথার উপর রোদ। এই যে এগুলো হচ্ছে দাদুর, এগুলোও শুকিয়ে গেছে। তো জামা কাপড় সব তোলা কমপ্লিট, এখন হচ্ছে মানে একটু রেস্ট নেব। রেস্ট মানে ভিডিও এডিটিংয়ের কাজ আছে, আর এখন শুয়ে থাকবো। তো এদিকে আমাদের মোমোবেলা কমপ্লিট, আর এদিকে হচ্ছে শশা দিয়ে গেল, আর দাদু আমার সাথে গল্প করছে, কালকে শিষ্য বাড়িতে গিয়েছিল। তো কি বলছে শোনো তোমরা। এই ভাজি 3-4 রকমের, তারপরে কচুর শাক, আচ্ছা, তারপরে হচ্ছে ডাল,
তারপরে ঘেট, তারপরে এই মানে ইয়ের ঝোল, পনির ঝোল, তাও দিছে কি কতটা করে ফেলানো গেছে। আচ্ছা, তারপরে মিষ্টি, লুচি দিল, মিষ্টির সঙ্গে চাটনি দিল, পায়েস দিল। আমি খাই কতটুকু, গিয়ে পরে ফটো তুলি। ফটো তুলছে হ্যাঁ, কে? মোবাইলে। কে তুলছে? ওই যে কবিতা ও। চকচকা থেকে। আমি এই যে দাদু দেখবে সবাই ভিডিওতে, সবাই ভিডিওতে দেখবে। ঠিক আছে, চলো আমি এখন একটু ঘুমাই, পরে আবার কথা বলবো। ভাত রয়ে তো এখন বাজে হচ্ছে 3:15, আমি আবার স্নান করে চলে এসেছি। এতটা পরিমাণ গরম পড়েছে কি বলবো। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমাদের খাবার ভাত ছিল না তো সে কারণে। আর এদিকে মা মেয়ের কত ভালোবাসা আদর। আর এদিকে হচ্ছে 2 ভাই বোন এদিকে বসে বসে দেখছে। আর এদিকে চাল ধুয়ে নিয়েছি, আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। আর তোমরা আমার ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইলটা ফলো করে দিও। আর এদিকে দেখো, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমাদের গোলাপ গাছের এদিকে পাতা বেরিয়েছে, একদম মুড়িয়ে কেটে দিয়েছিল তো সেটা দিয়ে আর কি পাতা বেরিয়েছে। এখনও কিন্তু অনেকটা পরিমাণ রোদ আছে। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। টাটা।